মদন নামে একটি লোক দৌলতপুর গ্রামে বসবাস করে। কোন রকম কৃষিকাজ করে তার বউ ও মেয়েকে নিয়ে জীবনযাপন করে। কিন্তু এইবার খরার জন্য পানির অভাবে ধান তেমন ভালো ফলাতে পারেনি। অপরদিকে মহাজনের কাছ থেকে ধান রোপণের জন্য কিছু টাকা ঋণ স্বরূপ নিয়ে এসেছিল, সেটা সময় মতন দিতে পারছে না। কি গো ভাই মদন, আমার টাকা কবে দিবা? 6 মাস পার হয়ে গেল, ধান তো কেটে ফেলেছো। মহাজন, আর কয়টা দিন সময় দেন। জানেনই তো এইবার ধান খরার জন্য তেমন ভালো হয়নি। আমি এত কিছু বুঝি না। 15 দিনের ভিতর আমার সব টাকা ঋণ স্বরূপ ফেরত দিতে হবে, কিন্তু এই বলে দিচ্ছি আমি। মহাজন, এমন ভাবে বলেন না, তাইলে আমার মরা ছাড়া কোনো গতি নাই। মহাজন, আপনার দোহাই লাগে, এমন করেন না। মহাজন এই বলে চলে গেল। মদন খুবই চিন্তা পড়ে গেল, কি করবে, কোথা থেকে মহাজনের টাকা শোধ করবে। এই ভাবতে ভাবতে বাড়ির দিকে যাইতে থাকে এবং মনে মনে মদন বলতে থাকে, কিভাবে কি করব, মহাজন তো আমার অবস্থা বুঝতে পারছে না, আবার বউ আর মেয়েকে নিয়ে কেমনে দিন কাটাবো। এই যে চাচা, শোনেন। হ্যাঁ খোকা, বলো, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে সেটা আগে বলো। আমার মা ভীষণ অসুস্থ। ডাক্তারবাবু বলেছেন ওই ওষুধগুলো কিনে নিয়ে আসতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আমরা ভীষণ গরিব, এখন এতগুলো টাকা কোথায় পাই? দয়া করে আপনি একটু সাহায্য করুন। ডাক্তারবাবু বলেছে ওই ওষুধগুলো না নিয়ে গেলে আমার মাকে বাঁচানো যাবে না। তাই দয়া করে একটু সাহায্য করেন কাকা বাবু। আপনার পায়ে পড়ি কাকা বাবু, আমাকে একটু সাহায্য করে আমার মাকে বাঁচান, নইলে আমি এতিম হয়ে যাব। এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই কাকা বাবু। মদন তখন মনে মনে ভাবছে, আমার মেয়ে কোনোদিন আমার কাছ থেকে কিছুই চায়নি। সে মুখ ফুটে শুধুমাত্র একটা কানের দুল চেয়েছিল। এখন যে কি করি কিছু বুঝে উঠতে পারছি না। মদন কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সেই বাচ্চাটাকে সাহায্য করলো। তারপর সে বাড়ির দিকে রওনা দিল আর ভাবতে লাগলো যে তার মেয়ের কানের দুল নেওয়া হলো না আর। মদন, আর ঘুমিয়ে থেকো না, ওঠো তুমি। তোমার কর্ম দেখে আমি খুবই সন্তুষ্ট। তোমার পরোপকার আর অনেস্টিতে আমি খুবই প্রসন্ন হয়েছি। আজ থেকে তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি তোমাকে কিছু বর দেব। তোমার ঘরের বারান্দাতে কিছু সোনার ফলের বীজ পাবে। যাও, ওঠো, ওই বীজটাতে তোমার জমিতে রোপণ করো। ওর থেকে যে সোনা হবে সেটা বিক্রি করে তুমি তোমার সকল দুঃখ কষ্ট দূর করো। হে 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 হে, ওঠো বৎস মদন, ওঠো। মদন এই স্বপ্ন দেখে ঘুমের মাঝেই ঘুম থেকে উঠতে যে দেখে এ তো এক অবাক কাণ্ড। সমস্ত জমি ভরে সোনার গাছ ভরে গেছে। সোনায় থরথর করে গাছের পাতা নড়াচড়া করছে। মদন বলতে থাকে, হায় ভগবান, হায় ভগবান, এটা কি? তাহলে কি আমি রাত্রে যে স্বপ্ন দেখেছি সেটা বাস্তব? হায় ভগবান, তুমি এবার আমার মুখের দিকে তাকিয়েছো। আজ থেকে আমার সকল দুঃখ কষ্ট লাঘব হবে। আর আমার মেয়ের যে আবদার আছে, আমি সমস্ত আবদার মেটাতে পারবো এবং এর পাশাপাশি গরিব দুঃখীদের আমি সাহায্য করতে পারবো। মা মা দেখো, বাবা কি সুন্দর একটা কানের দুল এনে দিয়েছে আমাকে। এই দেখো দেখো, সাথে একটা গয়নাও আছে। সুন্দর না বলো? আমাকে পরলে অনেক সুন্দর লাগবে। এগুলো আমি আমার বান্ধবীদের